আমি শুনেছি আমাকে সাথে তোমার যেতে মনে হচ্ছে তোমার তুমি আমি আগে কথা বলিনি তোমার কথা আমি শুনেছি আমাকে সাথে তোমার যেতে মনে হচ্ছে তোমার আপনি ঝগড়া করছেন, ঘরে গিয়ে ঝগড়া করুন। ভেতরে চলুন, এখন আর এখানে লোক আসিয়ে লাভ নেই। লোক হাসানো তো আপনারাই শুরু করেছেন। লোকের পিছনে অকারণে লাগা, নিজের বাড়ির সামনেটা তো এমনি নোংরা করে রাখে, আর অন্যের উপর দোষ দেওয়া। কে তোমার পিছনে অকারণে লেগেছে শুনি? বলছি দিদি, কি নিয়ে এত ঝগড়া হচ্ছে? ঝগড়া রাস্তায় করো আর উঠোনে করো, কথা তো আর লুকিয়ে থাকবে না। না কথা লুকোনো আর বেরোনোর কি আছে? হ্যাঁ কি গো, সকাল থেকে তো কি নিয়ে চলছে? আর বলো না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তরকারি আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল আমি নাকি ওদের গেটের সামনে গু হাড় ওগুলো ফেলে যাই। আরে না গো, আমি এই কথা বলিনি। আরে না গো, ফোনে ফ্রেন্ডের সাথে কথা বলছিল। এই তরকারি বল না, কি বলছিলিস? ইনস্টি কি বলছিলিস? আচ্ছা আন্টি, আমি যখন এই রাস্তায় কারোর সাথে ফোনে কথা বলি আপনার কেন মনে হয় আপনাকে শুনিয়ে শুনিয়ে বলছি? বলিসই তো, মানে ওগুলো তো সব মাই শিখে পাঠায়, আমি যেন বুঝি না। আরে না গো, আমি আমার ফোনে ফ্রেন্ডকে বলছিলাম গো এন্ড ইনস্টিগেট হার, আর উনি এই কথার মানে এটা ভেবেছেন। ইংরেজিতে কিছু জানেন না, বুঝেন না, ও কারণে আমার মেয়েটার সঙ্গে ঝগড়া লাগিয়েছেন। নিজেই শেখা হবে মেয়েকে এরকম। আমরাও রম না। এই যে দিদি, একদম বাজে কথা বলবেন না। এই রুটির মা, দিদি কাকে বলছেন? আপনার ছোট বোন আর আমি একসাথে খেলা করে বড় হয়েছি। খেলা করলে এক বয়সে হয়ে যায় না। ছাড়ো ছাড়ো, জানা আছে বয়স, সবসময় বয়স লুকানোর অভ্যেস। এই যে রুটির মা, বয়স আমি লুকোচ্ছি না, আপনি সবসময় আপনার মেয়ের বয়স লুকিয়ে বেড়ান। কি বলছো? আমি কখন আমার মেয়ের বয়স লুকোলাম? কেন তুমি সবসময় বলে বেড়াও না তরকারি থেকে নাকি রুটি ছোট? হ্যাঁ, রুটি তো ছোটই। রুটি আবার কবে থেকে ছোট হতে গেল? ওদের দুজনকে একসাথে নার্সারিতে ভর্তি করানো হয়েছিল, তারপর ক্লাস 2 বছর ফেল করে ওকে বাংলা মিডিয়ামে নিয়ে গেলে, তারপর থেকে বলে বেড়াচ্ছে নাকি তরকারি থেকে রুটি ছোট। রুটি ফেল করেনি, রুটির বাবা বলেছিল রুটি ইংলিশ মিডিয়ামে থাকলে খারাপ হয়ে যাবে, তার জন্য ওকে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে নিয়ে এসেছি। আর দেখছো তো তরকারিকে সারাদিন এখানে মোবাইল নিয়ে কথা বলে বলে ঘুরতে থাকে, ইংলিশ মিডিয়াম পড়ার যা ঢং। ও মা, কি মিথ্যে কথা বলেন গো, রুটি ক্লাস 2 দুবার ফেল করেনি? ছাড়ুন ছাড়ুন ওসব কথা, মেয়েটাকে তো বানাচ্ছেন পুরো আপনার মতোই। এই তো রুটির সাথে স্কুল থেকে আসছিল আর তরকারি নাকি ওকে শুনিয়ে শুনিয়ে বলছিল আমরা নাকি মাছ টাছ কম খাই। আন্টি আমাকে তরকারি বলবে না তো আমাকে কি বলবে? ছাড় তোরটাকে। আর আন্টি, আমি কখন বললাম আপনারা মাছ কম খান? এই রুটি বল না, বল। এরকম করে মুখ বন্ধ রাখলে সবাই মিলে ভেজে খাবে। বলিসনি পরশুদিন বলিসনি? এ মা, কি বলছে? আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম ফোনে যে আমি বড় হয়ে মাছ কম নিয়ে পড়বো, যেমন মা তেমনি মেয়ে। এই যেমন মা তেমনি মেয়ে আবার কি? মেয়েকে তো যা শেখাচ্ছ বড়দের সঙ্গে কথা বলে শিখিনি এখনো। আর আমার মেয়েকে দেখো, আর যে জিজ্ঞেস করবে সেই বলবে রুটি কেমন মেয়ে। নিজের মেয়েকে একটু শেখান, সারাদিন মোবাইল এখানে কানে নিয়ে ইটির পিচির করতেই আছে। এই যে আমি আমার মেয়েকে ভালোই শিক্ষা দিচ্ছি, রুটির থেকে তো হাজার গুণ ভালো আমার মেয়ে, সবাই জানে রুটি কেমন মেয়ে। 3টে বাজতে না বাজতে কলতলের সামনে দাঁড়িয়ে থাকবে আর পাড়ার ছেলে ছোকরাগুলো আসা যাওয়া করে আর ওদের দিকে তাকিয়ে ঢেপঢেপে হাসতে থাকবে, জানা আছে। এই একদম বাজে কথা বলবে না। রুটির বাবা তোমাকে সবসময় বলে রুটিকে পুরো তোমার মতো লক্ষ্মী মেয়ে বানিয়েছো। এই রে, যা লক্ষ্মীর ছিড়ি। হ্যাঁ, সবসময় তো রুটিকে হিংসেই করো। যা বাবা, কি আছে হ্যাঁ শুনি হিংসা করার মতো? কি নেই হ্যাঁ শুনি? তোমার মতো সারাদিন একটা টেন্ডার উপর স্কার্ট লাগিয়ে বেলবেলিয়ে ঘুরতে থাকে। আর আমার মেয়েকে দেখো, এই তরকারি রুটি থেকে দেখে কিছু শেখ। এরকম মহিলা বাপ রে বাপ আমি বাপের জন্য দেখিনি, আমিও দেখিনি। সবসময় তিলকে তাল বানানোর অভ্যেস। আমি তিলকে তাল বানাই না। এই চল তো রুটি, বাড়ি চল, ওদের সাথে মুখ লেগে আমরা পারবো না। চল চল, তুইও করে চল। এই মনে আছে আগে ওদের দুবাইতে কি মিলি না ছিল? হ্যাঁ, কি জ্বলতাম আমরা দেখে, তো আদিক্ষে তাই না দেখাতো। খুব তো মিল দেখিয়ে রেখেছিল, একজনের নাম রুটি একজনের নাম তরকারি। এখন কই গেল রুটি আর কই গেল তরকারি। হ্যাঁ সেই তো। এই একটা জিনিস খেয়াল করেছো, এখন দেখেছো একবার তুমি একবার আপনি একবার তুমি একবার আপনি বলছে, আর আগে কত তুই করে না কম মারতো। আরে ওগুলো কিছু না, ওগুলো সব দেখানোর জন্য ছিল। এখন কোথায় গেল এইসব ঢং? আর ছাড়ো চলো, অনেক হয়েছে, আমার বাড়িতে সারা কাজ পড়া সব গিয়ে করতে হবে গো। হ্যাঁ গো তাই চলো, আমারও সব কাজ পড়া, ঝগড়া দেখে তার পেট ভরবে না। একদম ঠিক বলেছো। এই তুই লোকাটার দিকে দেবদেবী তাকিয়ে আছিস কি রে? ঘরে চল, আজকে দেখাচ্ছি মজা। 3টের সময় কলের পাড়ে যাওয়া, আজ আসুক তোর বাবা।